আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আমরা টেবিল তৈরি করা শিখেছি, লিঙ্ক তৈরি করা শিখেছি, তারপর টেবিল সম্পর্কিত নানান রকম সমস্যার সমাধান করা শিখেছি। কিন্তু যদি একটা টেবিলের মধ্যে কোনো একটা ঘরে একটা লিঙ্ক দেওয়া থাকে অ্যান্ড সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই আমাদেরকে নিয়ে যাবে mps.edu.bd, বাংলাদেশের একটা শিক্ষণীয় ওয়েবসাইটের মধ্যে। ওকে, তো এই চ্যানেলের মধ্যে বা এই লিঙ্কের মধ্যে, এই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে এই image.jpgর উপর ক্লিক করলে। এখন আমাদেরকে এই টেবিলটা তৈরি করতে হবে এবং এই টেবিলটা তৈরি করার কোডগুলো লিখতে হবে। ওকে, তো শুরু করি। প্রথমে আমরা পূর্বের মতোই শুরু করব HTML ট্যাগ দ্বারা, দেন অন্যান্য কাজগুলো আগের মতোই করব। তাহলে প্রথমে লিখলাম HTML। ওকে, HTML লেখার পর তারপর আমরা বডি দিয়ে শুরু করলাম, দেন আমরা লিখলাম হচ্ছে টেবিল বর্ডার। টেবিল বর্ডার ইকুয়াল টু 1, অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে অন দিলাম। ওকে, এবার দেখো আমাদের এই টেবিলটার উপরে কিন্তু একটা লেখা আছে টেস্ট রেজাল্ট, অ্যান্ড এই টেস্ট রেজাল্টের নিচে দেখো একটা দাগ দেওয়া আছে, এটাকে বলা হয় আন্ডারলাইন। বাট এখানে আবার লিঙ্ক বোঝাচ্ছে এই জন্য, অর্থাৎ তোমার প্রশ্নের মধ্যে লেখা থাকবে এখানে লিঙ্ক নাকি এটা আন্ডারলাইন করা। তো এরকম লিঙ্কের কথা তোমার বলা থাকবে, এই কথাটাও বলা থাকবে প্রশ্নের মধ্যে যে এই ইমেজ লেখার উপর ক্লিক করলেই এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে। তাহলে কিভাবে কোড লিখতে হয়? ওকে, তাহলে আমাদের এই আন্ডারলাইন, এটাকে কিন্তু আমরা মূলত জানি টেবিলের একটা পার্ট এবং এটাকে বলা হয় টেবিলের নাম বা ক্যাপশন বলি আমরা সচরাচর। তাহলে আমরা লিখি ক্যাপশন, CAPTION, ক্যাপশন। দেন দেখো লেখাটার নিচে কিন্তু একটা দাগ দেওয়া আছে, অর্থাৎ আন্ডারলাইন। সো আমরা আন্ডারলাইনকে বুঝাই ইউ দ্বারা, দেন ইউ লিখলাম। এবার আমরা লিখব টেস্ট রেজাল্ট। ওকে, টেস্ট রেজাল্ট, দেন ইউ ক্লোজিং ট্যাগ দিলাম। তারপর আমরা ক্যাপশন ক্লোজিং ট্যাগ লিখব, CAPTION, ক্যাপশন ক্লোজিং ট্যাগ। তাহলে আমাদের এই টেস্ট রেজাল্টটার জন্য কাজ করা হয়ে গেল। এখন আমাদেরকে এই টেবিলের কাজ করতে হবে। সো এই টেবিলের ভিতরের কাজ করার জন্য এগুলোকে আমরা বলি টেবিল হেড, প্রথম লাইনেরগুলো। এর জন্য আমরা লিখব TH। তো প্রথমে আমরা TR দ্বারা শুরু করব, একটা টেবিলের শুরু করলাম, দেন আমরা লিখব TH দ্বারা শুরু করলাম, দেন আমরা লিখব রোল, দেন TH ক্লোজিং ট্যাগ লিখলাম। ওকে, আমাদের রোলের কাজ শেষ। তারপর আমাদের লিখতে হবে নেম। সো আবার লিখব TH লিখে আমরা নেম লিখব, দেন TH এর ক্লোজিং ট্যাগ লিখব। ওকে, তাহলে আমাদের দুইটা কাজ শেষ। তারপর আমাদের রেজাল্ট লিখতে হবে। সো রেজাল্ট TH দ্বারা শুরু করলাম, দেন রেজাল্ট। ওকে, আবার TH এর ক্লোজিং ট্যাগ লিখলাম। তাহলে আমাদের কিন্তু এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে এই যে লিঙ্কের কাজটা আমাদের এখন করতে হবে। তো লিঙ্কের কাজ কিভাবে করব? আমরা প্রথমে লিখব TH। ওকে, TH লিখে দেখো এই ঘরটা কিন্তু তিনটা রকে একসাথে করে ফেলেছে। সো আমরা লিখব TH, এর মধ্যে দিব রয়েস্প্যান। ওকে, রয়েস্প্যান লিখে রয়েস্প্যান ইকুয়াল টু 3, কারণ তিনটে ঘরকে একসাথে আলাদা করেছে, রাইট? ওকে, আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদেরকে এই ভিতরের কাজটুকু করতে হবে। তো ভিতরের কাজ আমরা জানি লিঙ্ক কিভাবে লিখতে হয়, অ্যানচার ট্যাগ দ্বারা, অর্থাৎ এ দ্বারা। ওকে, তো এ দ্বারা শুরু করলাম, দেন এ দ্বারা শুরু করে আমাদেরকে এর মধ্যে এইটার উপর ক্লিক করলে কোথায় চলে যাবে সেটা লিখতে হবে। কিভাবে লিখব? এ, তারপর হাইপার রেফারেন্স HREF। তাহলে আমরা এই এ দ্বারা শুরু করলাম, দেন আমরা HREF দিলাম, হাইপার রেফারেন্স। ওকে, তারপর আমাদেরকে লিখতে হবে HTTP ইকুয়াল টু HTTP লিখে আমাদের ক্লোন চিহ্ন দিতে হবে, দেন ডাবল স্ল্যাশ দিতে হবে। ওকে, HTTP ক্লোন, তারপর ডাবল স্ল্যাশ দিয়ে www ডট দিয়ে তারপর এই যে এই লেখাটা লিখতে হবে mps.edu.bd। ওকে, তো আমাদের এই প্রথম অংশের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ এই যে লেখাটা, আমরা যে এই লেখাটা লিখেছি এটা কিন্তু আমাদের দেখা যাবে না। এখন আমাদের দেখা যাবে কি? এই যে এইটা দেখা যাবে। সো ওইটা আমাদেরকে এখন লিখতে হবে। তো এটা লিখি
ইমেজ ডট জেপিজি, দেন আমাদের এর কাজ ক্লোজিং দিলাম, তারপর আমরা টেবিল হেডের কাজ ক্লোজিং লিখব টিএইচ। ওকে, তাহলে আমাদের ওই লিঙ্কের কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড এই এতটুকু কাজের জন্য আমাদের কিন্তু এই পুরোটা একসাথে করা লাগলো। এবার দেখো আমাদের এই টেবিল র কিন্তু এই প্রথম টেবিলের কাজ শেষ, এর জন্য টেবিল র এর ক্লোজিং ট্যাগ লিখতে হবে টি আর, টেবিল র এর ক্লোজিং ট্যাগ লিখে ফেললাম। এবার পরবর্তীতে যা আছে সব কিন্তু টেবিলের ডাটা। সো এবার আমরা টেবিল ডাটার কাজ করব, এজন্য আবার লিখলাম টি আর লিখে তারপর আছে হচ্ছে 101 টিডি 101। ওকে, দেন টিডি ক্লোজিং ট্যাগ লিখলাম, শেষ। তারপর এবার লিখতে হবে আমাদেরকে ফরহাদ, সো আবার টিডি লিখবো, দেন ফরহাদ লিখবো। ওকে, দেন ক্লোজিং ট্যাগ লিখবো টিডি। তারপর এবার লিখবো হচ্ছে জিপিএ 5, সো জিপিএ 5 লেখার জন্য একই রকমভাবে টিডি ওপেনিং ট্যাগ, দেন 5.00, দেন আবার টিডি। ওকে, তাহলে আমাদের এই লাইনের কাজটাও শেষ, টিআর ক্লোজিং ট্যাগ লিখলাম। হ্যাঁ, এটা কিন্তু পুরোটা আলাদা, ওইটা উপরের অংশ। ওকে, তারপর আমরা এই লাইনের কাজে যাব। সো ওই লাইনে আবার টিআর দ্বারা শুরু করতে হবে, দেন এবার লিখতে হবে টিডি, তারপর লিখতে হবে হচ্ছে 102, দেন টিডি এর ক্লোজিং ট্যাগ লিখতে হবে টিডি ক্লোজিং ট্যাগ, তারপর টিডি এর ওপেনিং ট্যাগ লিখতে হবে, তারপর লিখতে হবে হাবিব। ওকে, হাবিব লেখার পরে আমাদের আবার টিডি এর ক্লোজিং ট্যাগ লিখতে হবে, টিডি এর ক্লোজিং ট্যাগ লিখে আমাদের হাবিব লেখা শেষ। তারপর আবার টিডি দ্বারা শুরু করতে হবে, দেন 4.00 লিখে টিডি ক্লোজিং ট্যাগ দিতে হবে। তারপর আমরা টিআর এর ক্লোজিং ট্যাগ লিখব। ওকে, টেবিলটার ক্লোজিং ট্যাগ লেখা শেষ। তাহলে আমাদের পুরো ইমেজের কাজটা শেষ হয়ে গেল, পুরো টেবিলের কাজটাই শেষ হয়ে গেল। এখন আমরা টেবিলের ক্লোজিং ট্যাগ লিখব, টিএবিএলই টেবিল, দেন ক্লোজিং ট্যাগ লিখলাম। এবার আমরা বডির কাজ ক্লোজিং দিব, বডি, দেন এইচটিএমএল। ওকে, এই পুরো টেবিলটার কাজ এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড এভাবে আমাদের কোডটা লিখলেই এর পুরো মার্কটা আমরা পেয়ে যাব। আশা করি পুরো ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে। যদি তুমি কোনো অংশে না বুঝে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে ফেলো, অথবা আমার নাম্বারে SMS করে ফেলো, অ্যান্ড তোমার পরবর্তী প্রশ্নটির উত্তর দেওয়া হবে যে কোনো মূল্যে, যে কোনো সময়। সো পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তো কমেন্ট করে জানাতে পারো। তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ, মজার ও ইম্পর্টেন্ট ক্লাসগুলো পেতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। অ্যান্ড তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর ভালো থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।